সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপাঙ্কিতা ব্লগ। সো আবার এসে গেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আশা করি হচ্ছে তোমার টাইটেল আর থাম্বনেল আর আগের ব্লগে বলেছিলে কোথায় যাচ্ছি সেটা বলিনি। আচ্ছা আচ্ছা, ওটা বলিনি। তা আজকের হচ্ছে তোমরা হচ্ছে টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি। তো আর কি বলবো, যেখানে তোমরা বুঝতেই পেরে গেছো। তো এখন আমরা হচ্ছে বাড়িতে রয়েছি, লাগেজ টাগেজ আমাদের সব কিছু কমপ্লিট গোছানো। এবার আমরা ক্যাব বুক করবো, তারপর হাওড়াতে যাব, গিয়ে তারপর যা যা করার সেগুলো করবো, সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। চলো আগে ক্যাবটা বুক করি। ক্যাব বুক করা থেকে শুরু করে সব কিছু থাকবে ব্লগে। আমরা যাচ্ছি কোথায় ওটা তোমরা জানতে পেরে গেছো, আর বলে লাভ নেই এখন। ওটা পরে নিয়ে আসছি, মানে ওই কথাটা পরে আসছি যে কোথায় যাচ্ছি। এখন তো আমরা বাড়িতে আছি, আর বাই সব কিছুই দেখাবো A to Z পর্যন্ত। ব্লগের সঙ্গে থাকো। আর এই ব্লগটা দেখলে আশা করি যারা পরবর্তীকালে বেনারস যাচ্ছ তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, যে কেমন কি সবকিছু ডিটেইলস এই ব্লগে বলে দেবো। হ্যাঁ, কত কি কিরকম কি করছে, কি কিরকম কোথায় কি হচ্ছে বা না হচ্ছে, সেগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো বেনারসটাকে ডিটেইলস তুলে ধরতে অবশ্যই শেয়ার করবো। বলেই দিলাম কোথায় যাচ্ছি, বেনারস যাচ্ছি। যাই হোক, তো চলো হাওড়াতে গিয়ে আবার দেখা হচ্ছে। হাওড়াতে গিয়ে দেখা হচ্ছে কেন, ক্যাব আসছে, এখনই দেখা হচ্ছে 5 মিনিট পর। তো এখন আমরা হচ্ছে এই গাড়ি করে নামলাম, নেবে এখন হচ্ছে হাওড়া স্টেশন পৌঁছালাম সবে। লাগেজ আর একটা গাড়ি ঢুকিনি, যেটা আমার ফ্যামিলি রয়েছে, মা বাবা দিদা রয়েছে, আমরা দুজন এই গাড়িটা করে এসেছি। এখন লাগেজ নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, ওদের জন্য ওয়েট করছি। ওরা আসুক, এই লাইন দিয়ে আসবে, এখানেই নামাবে গাড়ি, তখন এখানে ওয়েট করতে হবে। ওরা বললো হচ্ছে তোমার হাওড়া ব্রিজে ঢুকিনি এখনো, বড় বাজার রয়েছে, হাওড়া ব্রিজে মানে ঢুকবে গাড়িটা, ঢুকলে তারপর অনেক দিনের ওয়েট, মানে 1 বছর ধরে রিটার্ন ওয়েট করছি, বারবার হচ্ছে ক্যান্সেল হচ্ছে করে ফাইনালি যাচ্ছি। সাইড প্লিজ দাদা, সাইড দিন যাই আমি। না এটা না, মানে মেন কথা হচ্ছে আগের নেক্সট মানে আগের ইয়ার, হ্যাঁ, আর আগের বছর আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে ওই জায়গাটায়, কিন্তু হচ্ছে তোমার এই বছর ওটা কনফার্ম হলো। আগের বছর ক্যান্সেল হয়ে গেছিলো কারণ অ্যাক্সিডেন্টের জন্য বা অনেক কিছু, অনেক অন্যরকম প্রবলেমের জন্য। কোথাও ঘুরতে গেলে ফার্স্ট কথা বাজেট লাগে, কারণ এমনি কোথাও ঘুরতে যাওয়া বললে তো হয় না। তো আগে বছর অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়েছিল, প্লাস হয়েছিল অ্যাক্সিডেন্ট, মিলিয়ে যাওয়া হয় হয়তো ভগবান টানেনি, এটাই হচ্ছে বাস্তব কথা। এবারে ফাইনালি যাচ্ছি আমরা, এখন হাওড়া স্টেশনে তো পৌঁছেই গেছি বললাম যেটা। তো ওরা আসুক, ওদের জন্য ওয়েট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, সন্ধেবেলা টিফিনের জন্য কটা এখান থেকে থালা নিয়ে নিয়েছি টিফিন খাওয়ার জন্য। কি টিফিন আছে সেটা তোমরা স্টেশনে গিয়ে দেখাবো যে কি টিফিন আছে আমাদের। এই থালাটা নিয়ে নিয়েছি, এটা 4টে থালা নিয়েছি, এতে আমাদের হয়ে যাবে, 5 জন আছি, শেয়ার করে খেয়ে নেবো। তো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। এখন যেই ট্রেনটা দাঁড়িয়ে আছে সেই ট্রেনটা আমাদের নয়, এই ট্রেনটা ছেড়ে দেবে, তারপরে হচ্ছে আসবে। আমরা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এই যে লাগেজ নিয়ে যাচ্ছে সামনে বাবা, এই যে অঙ্কিতা, আর পিছনে আসছে মা দিদা। এখন যাচ্ছি সামনের দিকে, যাই, আমাদের ওয়েট করতে হবে। এখন মোটামুটি 7:10 হয়তো হবে, তারপরে আমরা এখান দিয়ে বেরাবো। তারপর বেরালে এই ট্রেনটা বেরালে তারপর নেক্সট ট্রেন আসবে, যেটা সেটাই আমাদের। তো চলো, এখন হচ্ছে কি উঠে পড়েছি ট্রেনে। ট্রেন ঢুকেছে 8টার সময়, বাট যখন ট্রেন ঢুকেছে তখন ভিডিও করা হয়নি, তাড়াহুড়ো করে। এই যে এখন আমি আর দীপ চাউমিনটা শেয়ার করে খেয়ে নেবো। তাকাই দিকে কি ট্রেনে ওঠার সময় ভিডিও করাই হয়নি বলো, আর এত তাড়াহুড়ো করে উঠেছি ট্রেনে। তার মধ্যে জল আনতে গেছিলো, অলরেডি আরো লেট হয়ে গেছিলো উঠতে উঠতে ট্রেনে। তো এখন কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন হাওড়া স্টেশন থেকে কিন্তু ট্রেনটা আমাদের রওনা হয়ে গেছি আমরা এখন। ওইদিকে হচ্ছে মিরার, আর এদিকে হচ্ছে
প্ল্যাটফর্ম। আমার সিট হচ্ছে আপার, আমি তাই জন্য উঠে গেছি। আর অঙ্কিতার সিট হচ্ছে ওটাও আপার, ওই দিকটার শোবে, আমি এই দিকটা সেম সেম জায়গা। আর ও এখন রয়েছে কিন্তু হচ্ছে নিচে, ওই যে বসে রয়েছে এখন ওখানটায়। কি পোজ দিচ্ছিস রে? ও এখন ওটা ভিডিও করছে ও এখন। আর একটু ডিস্টার্ব করে লাভ নেই। এখন আমি একটু বসে আছি, গল্প টল্প করছি সবার সাথে। ওখানে যাওয়ার তো এক্সাইটমেন্ট হচ্ছেই, কোথাও গেলে তো এক্সাইটমেন্ট হয়। চলো বাদ বাকি শেয়ার করতে থাকবো তোমাদের সাথে, ভিডিওতে থাকবো, দেখতে পাবে কি হচ্ছে। এখন হচ্ছে কি যে আমরা রাতে ডিনার করে নেবো, রুটি আর আলুর দম। এই যে ও চলে এসছে, তো দুজনে মিলে এখানে খেয়ে নেবো। মানে আমাকে ওই খাইয়ে দিচ্ছে, যেহেতু আমি নেলস করেছি, তো আমি সেই জন্য খাচ্ছি না নিজের হাত দিয়ে, নেলসগুলো ইয়েলো হয়ে যাবে বলে। যদি আমি রিমুভার নিয়ে এসছি, বাট তাও ও খাইয়ে দিচ্ছে আর কি। গুড মর্নিং সবাইকে। এখন গুড়ারু স্টেশন থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিল, একটুখানি দাঁড়িয়েছিল, এই উঠলাম। আর এখন হচ্ছে অঙ্কিতা এখন ঘুমাচ্ছে, বাইরে হালকা কুয়াশা আছে যেরকম থাকে। এখানে তাপমাত্রা বলতে গেলে 9 ডিগ্রি সেলসিয়াস চলছে, ঠান্ডা লাগছে সেরকম। আমরা সকালবেলা উঠে, ও তো অনেক সকালেই উঠেছে, আমি এই কিছুক্ষণ আগেই উঠলাম 1:30 নাগাদ, 1:30 না 7:30 নাগাদ উঠেছি, 7:30, অনেক সকালে উঠেছি, মানে ফ্রেশ হলাম একটু আগে। এখন কোন স্টেশন আছে এটা? কোন স্টেশন? স্টেশনের নামটা কোথায়? কুন্দিরাজ স্টেশন। আমার কাছেই। তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন এখনো পৌঁছাতে অনেকক্ষণই টাইম বাকি। এখন টাইম হচ্ছে 8:43, এখন ওটা ধরে নাও 11:10, এখনো 2 ঘন্টা মতন টাইম রয়েছে। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে সকালে ব্রেকফাস্টও করে নিয়েছি। এখন আর কি, এখন থাকবো, ওয়েট করবো, দেখি কখন পৌঁছাই। তো এখন ফোনে চার্জও নেই, ফোনটা এখন চার্জ দেওয়া হবে। এখন হয়তো ব্লগ করা হবে না, সে একেবারে রিয়েল ব্লগ করবো হচ্ছে বারাণসীতে পৌঁছে। এখন আমরা এই দিকটা দাঁড়িয়ে আছি, মানে ট্রেনের দরজার কাছটা এলাম, গেটের কাছটা এলাম, এখন দাঁড়িয়ে আছি। এবার আমাদের কাশি ঢুকতে আর বেশিক্ষণ নেই, তাই জন্য কাশির আগে পরে হচ্ছে একটা ব্রিজটাই হচ্ছে দেখা যায় ওখান থেকে নমঘাট, ওটা দেখার জন্য আমরা এখানটা দাঁড়িয়ে আছি, ওটা দেখবো আর তোমাদেরও দেখাবো। ততক্ষণ থাকো আমাদের সাথে। কাশি তো ঢুকে গেল, কাশি থেকে ছেড়েও দিল ট্রেন। এবার বারাণসী নামবো আমরা। এই লাগেজগুলো যেগুলো আছে সব বের করে রেখে দিয়েছে, এগুলো লাগেজগুলো সবাই রেডি হয়ে গেছে নামার জন্য প্রস্তুত। তো কেমন লাগছে ফাইনালি ডেস্টিনেশনে মানে পৌঁছে যাচ্ছি আমরা, আর একটা স্টেশন পরে। এতদিন ধরে মানে ম্যানিফেস্ট করেছিলাম আসবো, ম্যানিফেস্ট কাম টু
ঠিক আছে, মুখে ঢুকিয়ে দিবি ক্যামেরাটা। না না না, ও কেন 0.5x করছিস? যাই হোক, ক্যামেরাটা আমার চোখের সামনে একদম, মনে হচ্ছে মুখটা একদম কাছে চলে যাচ্ছে। আর 10 থেকে 5 মিনিট 10 মিনিট মতো টাইম লাগবে, দেন আমরা ফাইনালি নেচেতে পৌঁছে যাবো। এখন কিন্তু সবাই এখানে কিন্তু নেমে গেছি। এবার লাগেজ টাগেজ তো সব কিছু নিয়ে গেছে। এবার সামনের দিকে যাব, গিয়ে ওখান থেকে অটো ধরে তারপর দেখাচ্ছি কি করব। চলে এসেছে, এখন ওই পারে যাবো আমরা এখান দিয়ে এবার হেঁটে। এখন কিন্তু পৌঁছে গেছি হচ্ছে বানারসি জংশন যেটা আছে, ওই স্টেশনের বাইরে পৌঁছে গেছি। তো এখান থেকে হচ্ছে ডে 2 এর ব্লগ আসতে চলেছে। আর এরপরে হচ্ছে ডে 2 এর যখন ব্লগ আসবে তোমরা দেখতেই পাবে। এটা হচ্ছে ডে 1 এর ব্লগ চলে আসবে। আর এই পর্যন্তই, এখান থেকে অটো ধরবো, অটো ধরে হচ্ছে লাক্সাতে আমাদের হোটেল আছে, সব কিছু তোমরা দেখতে পাবে ডে 2 ব্লগে। ওটার 2 দিন কি 3 দিন পরে আসবে, তারপরে তোমাদের দেখাবো। তো চলো এত দূরই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলে। আর যদি ব্লগ 2 দেখতে হয় ডে 2 ডে 3 হবে, তারপর হচ্ছে তোমাদের সাথে দেখা হবে। চলো।